গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। সো আজ আমরা মাদার টেরেসার লেখা নোবেল লেকচারের থার্ড পার্ট নিয়ে চলে এলাম, যেখানে মাদার টেরেসা গরিব দুঃখীদের নিয়ে তিনি কিভাবে কি স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি তাদের দুঃখে কিভাবে সামিল হয়েছিলেন, তাদের দুঃখ ঘোচানোর জন্য তিনি কোন কোন পদক্ষেপ নিয়েছিলেন এবং তিনি গরিবদের পাশে কিভাবে থেকেছিলেন, এই সব ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তোমরা শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। লাইন বাই লাইন ব্যাখ্যা এই ভিডিওতে করা হচ্ছে, পাশাপাশি কিছু কিছু পয়েন্টস তুলে ধরছি যেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তোমরা পারলে অবশ্যই নোট ডাউন করবে। Sometime ago in Calcutta, we had great difficulty in getting sugar, and I don't know how the word got around to the children. কিছু সময় আগে কলকাতায় আমাদের চিনি পেতে খুবই কষ্ট হয়েছিল এবং আমি জানি না কিভাবে বাচ্চাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছিল। And a little boy of 4 years old, a Hindu boy, went home and told his parents. একটা ছোট্ট ছেলে, 4 বছরের ছেলে, এবং ছেলেটি হিন্দু ছেলে, সে বাড়িতে গেল এবং তার পিতা মাতাকে বলল, I will not eat sugar for 3 days. I will give my sugar to Mother Teresa for her children. আমি 3 দিন চিনি খাবো না, আমি সেই চিনি মাদার টেরেসাকে দিয়ে দেব যাতে মাদার টেরেসা তার চিলড্রেনদের সেই চিনিগুলোকে খাওয়াতে পারে। After 3 days, his father and mother brought him to our home. 3 দিন পরে সেই ছেলেটির মা এবং বাবা সেই ছেলেটিকে মাদার টেরেসার হোমে নিয়ে এলেন। I had never met them before and this little one could scarcely pronounce my name, but he knew exactly what he had come to do. মাদার টেরেসা বলেছেন যে আমি ছেলেটির বাবা মার সাথে আগে কখনো মিট করিনি এবং সেই ছোট্ট ছেলেটি আমার নামও অবধি উচ্চারণ করতে পারতো না, কিন্তু সে জানতো সঠিকভাবে সে কি করতে এসেছিল। He knew that he wanted to share his love. এই ছেলেটি জানতো যে সে তার ভালোবাসা শেয়ার করতে এসেছিল, মানে সকলের সাথে ভালোবাসা শেয়ার করে দিবে, ভালোবাসা শেয়ার করার জন্য ছেলেটি এসেছিল, সে কথাটি মাদার টেরেসা তুলে ধরলেন। And this is why I have received such a lot of love from you all. যে এই জন্যই তোমাদের সকলের কাছ থেকে প্রচুর ভালোবাসা আমি পেয়েছি। From the time that I have come here, I have simply been surrounded with love and with real understanding love. মাদার টেরেসা বলেছেন যখন থেকে আমি এখানে এসেছি ভালোবাসা এবং সত্যিকারের ভালোবাসা দিয়ে ঘিরে গিয়েছি। I could feel as if everyone in India, everyone in Africa is somebody very special to you. আমি অনুভব করতে পেরেছিলাম ঠিক যেন ভারতের প্রত্যেকে, আফ্রিকাতে প্রত্যেকে যেন তোমাদের কাছে বিশেষ কেউ। And I felt quite at home, I was telling sister today. এবং আমি পুরোপুরি বাড়িতে অনুভব করেছিলাম, যেটা আমি আমার সিস্টারকে আজ বলছিলাম। আজ বলতে সেই নির্দিষ্ট দিনের কথা বলেছেন, সেই দিনের কথা মাদার টেরেসা তার সিস্টারদের বলছিলেন। তিনি কি বলছিলেন? তিনি বলেছিলেন যে তিনি যেন তার নিজের বাড়িতেই রয়েছেন। আই ফিল ইন দ্য কনভেন্ট উইথ দ্য সিস্টার্স অ্যাজ ইফ আই অ্যাম ইন ক্যালকাটা উইথ মাই ওন সিস্টার্স। তিনি অনুভব করেছিলেন তিনি যেন নিজের সিস্টারদের সাথে নিজেদের কনভেন্ট রয়েছেন, যেমনটা তিনি কলকাতাতে নিজের সিস্টারদের সঙ্গে ছিলেন। সো কমপ্লিটলি অ্যাট হোম হিয়ার, রাইট হিয়ার, এতটা পুরোপুরিভাবে এখানে বাড়িতে, ঠিক এখানে। অ্যান্ড সো হিয়ার আই অ্যাম টকিং উইথ ইউ, আই ওয়ান্ট ইউ টু ফাইন্ড দ্য পুয়ার হিয়ার, রাইট ইন ইউর ওন হোম ফার্স্ট। যেন আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি, আমি তোমাদের চাই যে তোমরা এখানে গরিব লোকেদের খুঁজে বের করো, ঠিক যেমনটা নিজের বাড়িতে তুমি ফার্স্ট খুঁজে বের করো। অ্যান্ড বিগিন লাভ দেয়ার, তারপর সেখানে ভালোবাসা শুরু করো। বি দ্যাট গুড নিউজ টু ইয়োর ওন পিপল, তারপরে তোমার নিজেদের লোকেদের সাথে গুড নিউজটা তুমি ছড়িয়ে দিবে যে তুমি ভালোবাসা ছড়াতে এসেছো। মাদার টেরেসা কাদের উদ্দেশ্যে কথা বলেছেন? বড়োয়ের লোকেদের বলেছেন। অ্যান্ড ফাইন্ড আউট অ্যাবাউট ইয়োর নেক্সট ডোর নেইবার, ডু ইউ নো হু দে আর। মাদার টেরেসা বলেছেন সেই সব প্রতিবেশীদের তোমরা খুঁজে বের করো, তোমরা কি জানো তারা কারা? I had the most extraordinary experience with a Hindu family that had 8 children. মাদার টেরেসার একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা হয়েছিল,
যেখানে তিনি একটা ফ্যামিলিতে গিয়েছিলেন, যে ফ্যামিলিতে 8 জন বাচ্চা কাচ্চা ছিল। এ জেন্টলম্যান কেম টু আওয়ার হাউস অ্যান্ড সেড, মাদার টেরেসা, দেয়ার ইজ এ ফ্যামিলি উইথ 8 চিলড্রেন, দে হ্যাভ নট ইটেন ফর সো লং, ডু সামথিং। তারপরে একজন ভদ্রলোক মাদার টেরেসার বাড়িতে এলেন এবং বললেন যে মাদার টেরেসা, 8 জন শিশুর একটি পরিবার রয়েছে, তারা দীর্ঘদিন ধরে কিছু খায়নি, কিছু করুন। ভদ্রলোকটি মাদার টেরেসাকে এসে বললেন, এর জন্যই তো মাদার টেরেসা জানতে পারলেন যে একটা পরিবার রয়েছে, নাহলে তো জানতে পারতেন না। সো আই টুক সাম রাইস অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার ইমিডিয়েটলি। মাদার টেরেসা কি করলেন, কিছু চাল বের করলেন এবং তৎক্ষণাৎ সেখানে চলে গেলেন। And I saw the children, their eyes shining with hunger. তারপরে সেখানে গিয়ে মাদার টেরেসা কি দেখলেন, সেই সব বাচ্চাদের দেখলেন, তাদের চোখগুলো খিদে জ্বলজ্বল করছিল। I don't know if you have ever seen hunger, but I have seen it very often. আমি জানি না তুমি কখনো খিদে দেখেছো কিনা, কিন্তু আমি প্রায়শই দেখেছি। And the lady of the house took the rice, divided it and went out. যে বাড়িতে মাদার টেরেসা গিয়েছিলেন সেই বাড়ির মহিলাটি চাল নিলেন, সেটা ভাগ করলেন এবং তারপরে চলে গেলেন। When she came back, I asked her, যখন তিনি ফিরে এলেন তখন মাদার টেরেসা সেই মহিলাটিকে জিজ্ঞেস করলেন, Where did you go? What did you do? And she gave me a very simple answer. তুমি কোথায় গিয়েছিলে, তুমি কি করেছিলে? এবং তারপরে তিনি আমাকে একটি খুব সহজ উত্তর দিলেন। তিনি মানে মহিলাটি মাদার টেরেসাকে সহজ উত্তর দিয়েছিলেন। কি উত্তর? দে আর হাংরি টু, তারাও ক্ষুধার্ত। হোয়াট স্ট্রাক মি মোস্ট ওয়াজ দ্যাট শি নিউ অ্যান্ড হু আর দে, এ মুসলিম ফ্যামিলি অ্যান্ড শি নিউ। আমাকে সবচেয়ে যেটা বেশি আঘাত দিয়েছিল, মানে মাদার টেরেসার যে ব্যাপারটা সবচেয়ে বেশি মনে বেঁধেছিল, সেটা হচ্ছে তিনি জানতেন যে তারা কারা। তারা হচ্ছে একটি মুসলিম ফ্যামিলি। আই ডিডন্ট ব্রিং মোর রাইস দ্যাট ইভিনিং বিকজ আই ওয়ান্টেড দেম টু এনজয় দ্য জয় অফ শেয়ারিং। লাইনটার মানেটা খুব সুন্দর। মাদার টেরেসা সেই সন্ধেবেলায় বেশি চাল নিয়ে সেই বাড়িতে যাননি। কেন যাননি? কারণ তিনি চেয়েছিলেন যে তারা সেই যতটুকু চাল মাদার টেরেসা নিয়ে গেছিলেন সবাই যাতে সেই চালটুকু ভাগাভাগি করে নেয়, সেটা মাদার টেরেসা চেয়েছিলেন। বাট দেয়ার ওয়ার দোজ চিলড্রেন রেডিয়েটিং জয়, শেয়ারিং দ্য জয় উইথ দেয়ার মাদার বিকজ শি হ্যাড দ্য লাভ টু গিভ। সে বাচ্চাগুলো তার মায়ের সাথে আনন্দ ভাগাভাগি করেছিল। কেন করেছিল? কারণ তার মধ্যে দেওয়ার মতো ভালোবাসা ছিল। And you see, this is where love begins, at home. এখানেই ভালোবাসার সূচনা, যেটা বাড়িতে হয়। And I want you and I am very grateful for what you have received. আমি খুবই কৃতজ্ঞ আমি যা পেয়েছি। It has been a tremendous experience and I go back to India. I will be back by next week, the 15th, I hope, and I will be able to bring your love. মাদার টেরেসা বলেছেন যে এটা একটা ভয়ঙ্কর রকমের অভিজ্ঞতা এবং আমি তারপরে কি করলাম, ভারতে ফিরে এলাম। পরের সপ্তাহে 15 তারিখে, সম্ভবত 15 তারিখে আমি ফিরে যাব এবং আমি তোমাদের ভালোবাসা দিতে সক্ষম হব, মানে তোমাদের ভালোবাসা দিতে পারবো। And I know well that you have not given from your abundance, but you have given until it has hurt you. ধরো তোমার অল্প কোনো কিছু আছে, সে অল্পের থেকে সামান্য কিছু যখন তোমার দিয়ে দেবে, সেটার গুরুত্ব তুমি অনেক বেশি বুঝবে, সেটার গুরুত্ব তোমার কাছে অনেক বেশি হবে। সেটাই মাদার টেরেসা তুলে ধরেছেন যে যার অনেক বেশি আছে সেখান থেকে দিয়ে দিলে তার কোনো কিছু যায় আসবে না, সেটার গুরুত্ব ওর কাছে কিচ্ছু নেই। টুডে দ্য লিটল চিলড্রেন দে আর, আজ তারা ছোট ছোট শিশু। I was so surprised there is so much joy for the children that are hungry. মাদার টেরেসা এখানে বলেছেন যে তিনি অবাক হয়েছেন। কেন? কারণ তিনি দেখেছেন বাচ্চাদের মধ্যে অনেক আনন্দ আছে, কিন্তু তারা ক্ষুধার্ত, মানে তারা খিদে নিয়ে সুখে আছে, আনন্দে আছে। That the children like themselves will need love and care and tenderness like they get so much from their parents. তিনি বলেছেন সেই বাচ্চারা নিজেদের মতো করে অনেক ভালোবাসা, যত্ন, কোমলতার দরকার পড়বে, যেমন করে তারা তাদের পিতামাতাদের কাছ থেকে প্রচুর পেয়ে থাকে।
So let us thank God that we have had this opportunity to come to know each other. ভগবানকে ধন্যবাদ করা যাক, আমরা একে অপরকে জানার একটি সুযোগ পেয়েছি, and this knowledge of each other has brought us very close. এবং একে অপরকে জানার যে এই নলেজ, এই জ্ঞান আমাদের খুব কাছাকাছি নিয়ে এসেছিল, খুব ঘনিষ্ঠ করেছিল। And we will be able to help not only the children of India and Africa, but we will be able to help the children of the whole world. মাদার টেরেসা বলেছেন আমরা শুধুমাত্র এইভাবে ভারত এবং আফ্রিকার বাচ্চাদের সাহায্য করতে সক্ষম হব এমনটা নয়, তার পাশাপাশি বিশ্ব জুড়ে বাচ্চাদের সাহায্য করতে পারবো। বিকজ অ্যাজ ইউ নো আওয়ার সিস্টার্স আর অল ওভার দ্য ওয়ার্ল্ড। মাদার টেরেসা বলেছেন কেন পারবেন, কারণ মাদার টেরেসার সিস্টার্সরা সারা বিশ্ব জুড়ে রয়েছে, শুধুমাত্র ইন্ডিয়া এবং আফ্রিকাতেই নেই, সারা বিশ্ব জুড়ে সিস্টার্সরা ছড়িয়ে রয়েছেন। সেই সিস্টার্সরা দুঃখিত পীড়িত মানুষদের পাশে থেকে তাদের সেবা শুশ্রূষা করতে পারবে। সেজন্য তো মাদার টেরেসা বলেছেন যে আমরা তাদের হেল্প করার সুযোগ পাবো। And with this prize that I have received as a prize of peace, I am going to try to make the home for many people that have no home. মাদার টেরেসা বলেছেন যে এই পুরস্কার নিয়ে যেটা আমি পেয়েছি, কি হিসেবে পেয়েছি, শান্তির পুরস্কার হিসাবে পেয়েছি। সেটা আমি কি করব, যেসব বাচ্চাদের বাড়ি নেই সেই সব বাচ্চাদের জন্য আমি হোম বানানোর চেষ্টা করব। বিকজ আই বিলিভ দ্যাট লাভ বিগিনস অ্যাট হোম, and if you can create a home for the poor, I think that more and more love will spread. যাদের বাড়ি ঘর নেই তাদের জন্য তিনি আবার বাড়ি বানানোর চেষ্টা করবেন। কেন বলেছেন, ভালো করে বুঝবে কেন বলেছেন। তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি যে ভালোবাসা বাড়িতেই তৈরি হয়, তো ভালোবাসা যদি বাড়িতেই তৈরি হয় তাহলে তো আগে বাড়িটা লাগবে, তাই না? এবং যদি তোমরা গরিবের জন্য একটা বাড়ি তৈরি করতে পারো তাহলে আমি মনে করি যে অনেক অনেক বেশি ভালোবাসা ছড়িয়ে দেওয়া যাবে। And we will be able through this understanding love to bring peace, be the good news to the poor. এবং আমরা এইরকম ভালোবাসার মাধ্যমে আমরা শান্তি ফিরিয়ে আনতে পারবো এবং গরিবদের জন্য সুসংবাদ দিতে পারবো। The poor in our own family first, in our country and in the world. সেই সব গরিবদের জন্য যারা আমাদের বাড়িতে রয়েছে প্রথমে, তারপরে আমাদের দেশ, তারপরে আমাদের পৃথিবীতে, সেই সব গরিবদের জন্য আমরা কি করতে পারবো, ভালোবাসা ছড়িয়ে দিতে পারবো যদি আমরা তাদের জন্য হোম বানাতে পারি। টু বি এবল টু দিস, আওয়ার সিস্টার্স, আওয়ার লাইফস হ্যাভ টু বি ওভেন উইথ প্রেয়ার। এটা যদি করতে সক্ষম হও, মানে এটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের সিস্টার্সরা আমাদের জীবন, তাদেরকে কি করতে হবে, প্রার্থনা দিয়ে তাদের জীবনকে গ্রথিত করতে হবে। মানে প্রার্থনার মাধ্যমে তাদের জীবনকে মন্ত্রমুগ্ধ করতে হবে। ভগবানের কাছে প্রার্থনার মাধ্যমে তারা এই সব কাজ করতে সক্ষম হবে। They have to be woven with Christ to be able to understand, to be able to share. সেই সব সিস্টার্সরা যীশু খ্রিস্টের সাথে গ্রথিত হবে যাতে তারা যীশু খ্রিস্টকে বোঝে এবং ভালোবাসা যাতে ভাগ করতে পারে। Because today there is so much suffering and I feel that the passion of Christ is being relived all over again. Passion of Christ মানে মনে রাখবে যীশু খ্রিস্টকে যখন ক্রুসিফাই করা হয়েছিল, ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তার আগে ওনাকে যেসব সাফারিংস ভোগ করতে হয়েছিল, যেসব যন্ত্রণা ভোগ করতে হয়েছিল, সেই যন্ত্রণাটাকে বলা হয় প্যাশন অফ ক্রাইস্ট। এটা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। এখানে মাদার টেরেসা বলেছেন যীশু খ্রিস্টের যেই সব দুঃখ পেয়েছিল সেই দুঃখটাকে মাদার টেরেসা ফিল করতে পারছেন, যেটা আবার পুনরায় পুরোপুরিভাবে কি হয়ে যাবে, রিলিভ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। আর উই দেয়ার টু শেয়ার দ্যাট প্যাশন, টু শেয়ার দ্যাট সাফারিং অফ পিপল। এখানে প্যাশন মানে মনে রাখবে সাফারিং, দুঃখ, ভোগান্তি, এবং আমরা সেই প্যাশনটাকে শেয়ার করতে পারবো এবং আমরা সেই লোকেদের দুঃখটাকেও শেয়ার করতে পারবো। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন দ্য পুয়ার কান্ট্রিজ, বাট আই ফাউন্ড দ্য পোভার্টি অফ দ্য ওয়েস্ট সো মাচ মোর ডিফিকাল্ট টু রিমুভ। মাদার টেরেসা বলেছেন বিশ্ব জুড়ে, শুধুমাত্র গরিব দেশগুলোতে নয়, আমি দেখতে পেয়েছি
পশ্চিমের দেশগুলোতেও অনেক পভার্টি রয়েছে, অনেক দারিদ্রতা রয়েছে, যেগুলোকে দূর করা অনেক কঠিন। দেন আই পিক আপ এ পার্সন ফ্রম দ্য স্ট্রিট হাংরি, আই গিভ হিম এ প্লেট অফ রাইস, এ পিস অফ ব্রেড। তারপর আমি একটা ব্যক্তিকে রাস্তা থেকে তুলি যে ছিল ক্ষুধার্ত, আমি তাকে দিই, কি দিই? এক প্লেট ভাত আর একটা পাউরুটির টুকরো। মনে রাখবে মাদার টেরেসা যে লোকটিকে রাস্তা থেকে তুলে এনেছিলেন তাকে মাদার টেরেসা কি খেতে দিয়েছিলেন? আই হ্যাভ স্যাটিসফাইড, আমি স্যাটিসফাইড করেছিলাম, সন্তুষ্ট করেছিলাম। আই হ্যাভ রিমুভড দ্যাট হাঙ্গার, আমি সেই খিদে দূর করেছি। বাট এ পার্সন দ্যাট ইজ শাট আউট, দ্যাট ফিলস আনওয়ান্টেড, আনলাভড, টেরিফাইড, দ্য পার্সন দ্যাট হ্যাজ বিন থ্রোন আউট ফ্রম সোসাইটি। যে ব্যক্তির বদ্ধ অবস্থায় আছে, যে অবহেলিত, ভালোবাসা না পাওয়ার যোগ্য, ভয়ঙ্কর, এবং যে লোকটাকে সমাজ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, দ্যাট পভার্টি ইজ সো হার্টেবল অ্যান্ড সো মাচ, সেই দারিদ্রতা অনেক বেশি আঘাতের যোগ্য। অ্যান্ড আই ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট, আমি এবং এটাকে আমি অনেক বেশি কঠিন বলে মনে করি। কোনটাকে অনেক বেশি কঠিন মনে করে? যে আনওয়ান্টেড, যে আনলাভড, যে টেরিফাইড, আর যাকে সমাজ থেকে থ্রোন আউট করা হয়েছে, সেই ব্যাপারটা মাদার টেরেসার কাছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট মনে হয়েছে। আওয়ার সিস্টার্স আর ওয়ার্কিং অ্যামংস্ট দ্যাট কাইন্ড অফ পিপল ইন দ্য ওয়েস্ট। মাদার টেরেসা বলেছেন যে ওনার লোকেরা পশ্চিমের দেশগুলোতে লোকেদের, বিভিন্ন রকমের লোকেদের মধ্যে কাজ করছে। সো ইউ মাস্ট প্রে ফর আস দ্যাট উই মে বি এবল টু বি দ্যাট গুড নিউজ। মাদার টেরেসা এমন কাজ করবে যাতে তারা ভালো সংবাদ হিসেবে, ওনারা নিজেরা সংবাদ হিসেবে তৈরি হয়ে যায়, ভালো নিউজে পরিণত হয়, মানে সবার কাছে ওনাকে নিয়ে সবার ভালো কথা উঠবে, এরকম ব্যাপার। বাট উই ক্যান নট ডু দ্যাট উইদাউট ইউ, কিন্তু আমরা তোমাদের ছাড়া এটা করতে পারবো না। ইউ হ্যাভ টু ডু দ্যাট হিয়ার ইন আওয়ার কান্ট্রি, তোমাকে এটা করতে হবে আমাদের দেশে। ইউ মাস্ট কাম টু নো দ্য পুয়ার, মেবি আওয়ার পিপল হিয়ার হ্যাভ মেটেরিয়াল থিংস, এভরিথিং, বাট আই থিঙ্ক দ্যাট if we all look into our own homes, how difficult we find it sometimes to smile at each other, and that the smiles is the beginning of love. মাদার টেরেসা বলেছেন যে তোমাকে ফার্স্ট গরিবদেরকে চিনতে হবে। সম্ভবত আমাদের গরিব লোকেদের পার্থিব জিনিসও থাকতে পারে, সবকিছু থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে যদি আমরা আমাদের নিজেদের বাড়িটাকেই ভালো করে বিবেচনা করতে পারি এবং একে অপরের প্রতি হাসিটাকে যদি আমরা অনেক বেশি কঠিন বলে দেখতে পাই, তাহলে সেই হাসি হবে ভালোবাসার সূত্রপাত, মানে হাসির মাধ্যমেই ভালোবাসা সৃষ্টি করা যাবে। And so let us always meet each other with a smile, for the smile is the beginning of love, and once we begin to love each other, naturally we want to do something. তাই আমাদের সবসময় একে অপরকে হাসির সাথে মিট করতে হবে। কেন? কারণ হাসি হচ্ছে ভালোবাসার সূত্রপাত, এবং একবার আমরা একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারি, স্বাভাবিকভাবেই আমরা কিছু করতে চাই। সো ইউ প্রে ফর আওয়ার সিস্টার্স অ্যান্ড ফর মি অ্যান্ড ফর আওয়ার ব্রাদার্স অ্যান্ড ফর আওয়ার কো ওয়ার্কার্স দ্যাট আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মাদার টেরেসা বলেছেন তাই তোমাদের প্রার্থনা করতে হবে আমাদের সিস্টার্সদের জন্য, আমার জন্য, আমাদের ভাইদের জন্য এবং আমাদের সহকর্মীদের জন্য যারা রয়েছে সারা কোথায়? বিশ্বজুড়ে। দ্যাট উই মে রিমেইন ফেথফুল টু দ্য গিফট অফ গড, টু লাভ হিম অ্যান্ড সার্ভ হিম ইন দ্য পুয়ার টুগেদার উইথ ইউ। বাহ, খুব সুন্দর কথা বলেছে মাদার টেরেসা। তাই আমাদেরকে কি করতে হবে? সবসময় ফেথফুল থাকতে হবে, বিশ্বস্ত থাকতে হবে ভগবানের উপহারের প্রতি, তাকে ভালোবাসতে হবে, তাকে সেবা শুশ্রূষা করতে হবে। তাকে মানে বুঝবে ভগবানকে বলেছে, গড। কেন? কারণ এইচটা দেখো, এখানে এইচটা ক্যাপিটাল রয়েছে, তো এখানে আমরা হিম রেফার্স টু গড। কিভাবে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো, ভগবানের সেবা করতে পারবো? সকলে মিলে গরিবদের সেবা করার মাধ্যমে। হোয়াট উই হ্যাভ ডান উই শুড নট হ্যাভ বিন এবেল টু ডু ইফ ইউ ডিড নট শেয়ার উইথ ইউর প্রেয়ার্স, উইথ ইউর গিফটস, দিস কন্টিনিউয়াল গিভিং। মাদার টেরেসা এখানে বলেছেন যে তোমরা লোকেরা যে সকলের সাথে দান, দান বলতে এখানে শেয়ারিং এর কথা বলেছে, ভালোবাসা শেয়ারের কথা বলেছে। এই শেয়ার যদি না করতে সকলের সাথে, তাহলে আমরাও সকলের প্রতি ভালোবাসা দেখাতে পারতাম না, ভালোবাসা শেয়ার করতেও পারতাম না। বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইউর অ্যাবান্ডেন্স,
I want that you give me until it hurts. কিন্তু আমি চাই না যে তুমি তোমার প্রাচুর্যতা থেকে আমাকে দাও, আমি চাই যে তুমি আমাকে দাও যতক্ষণ অবধি তোমাকে সেটা আঘাত করছে। অর্থাৎ মাদার টেরেসা এখানে বুঝিয়েছেন যে তোমার যেখানে অনেক বেশি আছে সেখান থেকে আমার কোনো কিছু লাগবে না, সবার মধ্যে থেকে সামান্য কিছু থেকে আমাকে যদি কিছু দাও সেটা আমার কাছে অনেক বেশি প্রাপ্য, এবং যে কাজটা করলে তোমার কিছুটা মনে বাঁধবে সেখান থেকে তোমরা আমাকে কিছু দাও, মানে সেখান থেকে তোমাদের ভালোবাসা শেয়ার করো। The other day I received $15 from a man who has been on his back for 20 years. মাদার টেরেসা বলেছেন যে আমি একজন লোকের কাছ থেকে $15 পেয়েছিলাম অন্যদিন, যিনি 20 বছর ধরে অসুস্থ ছিলেন। And the only part that he can move is his right hand. একমাত্র শরীরের যে অংশটি তিনি নাড়াতে পারতেন সেটা হচ্ছে তার ডান হাত। এখানে মনে রাখবে মাদার টেরেসা যে লোকটির কাছ থেকে $15 পেয়েছিলেন সেই লোকটি তার শরীরের কোন অঙ্গটি জাস্ট নাড়াতে পারতেন, এটা মনে রাখবে। কি হবে? রাইট হ্যান্ড, ডান হাত। অ্যান্ড দ্য অনলি কম্পেনিয়ন দ্যাট হি এনজয়েস ইজ স্মোকিং। তাহলে তিনি কোন সঙ্গটা সবচেয়ে বেশি এনজয় করতেন? সেটা হচ্ছে স্মোকিং, ধূমপান। অ্যান্ড হি সেড টু মি, তারপরে সেই লোকটি মাদার টেরেসাকে বলেছিলেন, কি বলেছিলেন? I do not smoke for 1 week and I sent you this money. It must have been a terrible sacrifice for him, but see how beautiful, how he shared, and with that money I bought bread and I give to those who are hungry with a joy on both sides. He was giving and the poor were receiving. তারপরে বুঝবে কি বলেছে? আমি স্মোক করি না 1 সপ্তাহ ধরে এবং আমি এই টাকাটা তোমাকে পাঠাচ্ছি। মাদার টেরেসা বলেছেন যে লোকটা যে বিসর্জন দিল, স্মোকিং 7 দিন ধরে ছেড়ে দিয়েছে শুধুমাত্র মাদার টেরেসাকে টাকা দেওয়ার জন্য। সেই ব্যাপারটি মাদার টেরেসার মনে হয়েছে যে লোকটি অনেক বড় স্যাক্রিফাইস করে ফেললেন। কিন্তু এটা অনেক সুন্দর যেভাবে তিনি সেটা শেয়ার করেছিলেন, এবং সেই টাকা দিয়ে আমি ব্রেড কিনেছিলাম এবং আমি সেই ক্ষুধার্ত গরিবদের দিয়েছিলাম যারা খুব আনন্দের সঙ্গে সেগুলো নিয়েছিল, সে দিয়েছিল এবং বাচ্চাগুলো নিয়েছিল। দিস ইজ সামথিং দ্যাট ইউ অ্যান্ড আই, ইট ইজ এ গিফট অফ গড টু আস টু বি এবল টু শেয়ার আওয়ার লাভ উইথ আদার্স। এটা অন্য একটা কিছু যেটা তুমি এবং আমি, এটা হচ্ছে ভগবানের একটি উপহার, যাতে আমরা অন্যদের সাথে ভালোবাসা শেয়ার করতে সক্ষম হই বা শেয়ার করতে পারি। And let it be as it was for Jesus. যিশু খ্রিস্টের সাথে ব্যাপারটা যেমন হয়েছিল এই ব্যাপারটাকে এখানেই ছেড়ে দাও। Let us love one another as he loved us. Let us love him with undivided love. চলো আমরা একে অপরকে ভালোবাসি যেমন করে যিশু খ্রিস্ট আমাদের ভালোবাসতেন। চলো আমরা ভগবানকে ভালোবাসি অবিভক্ত ভালোবাসা দিয়ে। And the joy of loving him and each other let us give now. চলো আমরা ভগবানকে এবং একে অপরকে ভালোবাসার আনন্দ দেই। দ্যাট ক্রিসমাস ইজ কামিং সো ক্লোজ। ক্রিসমাস সামনে চলে আসছে। লেট আস কিপ দ্যাট জয় অফ লাভিং জিজাস ইন আওয়ার হার্টস। যিশু খ্রিস্ট আমাদের হৃদয়ে যে ভালোবাসার আনন্দ দিয়ে গেছেন সেটা চলো আমরা রাখি। অ্যান্ড শেয়ার দ্যাট জয় উইথ অল দ্যাট উই কাম ইন টাচ উইথ। এবং আমরা যেসব লোকেদের সংস্পর্শে আসবো সেই সব লোকেদের সাথে আমরা ভালোবাসার আনন্দ শেয়ার করব। And that radiating joy is real. Radiating মানে কি? বিচ্ছুরিত, যেটা বিচ্ছুরণ হয়, ছড়িয়ে পড়ে। সে ছড়ানো আনন্দটা প্রকৃত আনন্দ। কেন? For we have no reason not to be happy. কারণ আমাদের কোনো কারণই নেই, খুশি না হওয়ার কারণই নেই। কেন? Because we have no Christ with us. কারণ আমাদের সাথে যিশু নেই। Christ is in our heart. Christ কোথায় রয়েছে? আমাদের হার্টে রয়েছে। Christ in our poor that we meet. আমরা যেসব গরিব লোকেদের সঙ্গে মিট করি তাদের মধ্যে ক্রাইস্ট রয়েছে। Christ in the smile that we give and the smile that we receive. আমরা যে হাসি কাউকে দিই এবং হাসি গ্রহণ করি তার মধ্যে যিশু খ্রিস্ট রয়েছে। Let us make that one point. চলো একটা পয়েন্ট তৈরি করা যাক। That no child will be unwanted and also that we meet each other always with a smile, especially when it is difficult to smile.
তিনি বলেছেন কোনো বাচ্চাই যাতে অবহেলিত না হয় এবং আমরা প্রত্যেকের সাথে হাসি মুখে সবার সঙ্গে সাক্ষাৎ করব যখন হাসিটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। Then we were talking about that they had been to the home for the dying. তারপর আমরা কথা বলছিলাম সেই লোকেদের সম্পর্কে যারা হোম ফর দ্য ডাইং এ থাকা লোকেদের সাথে ছিলেন। এখানে কারা ছিলেন? 14 জন প্রফেসর যে এসেছিলেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে, ওনারা হোম ফর দ্য ডাইংদের জন্য সেখানে ছিলেন। উই হ্যাভ এ হোম ফর দ্য ডাইং ইন ক্যালকাটা। মাদার টেরেসা বলেছেন আমাদের একটা হোম আছে ক্যালকাটায় ডাইংদের জন্য, যারা মারা যাচ্ছে সেই সব লোকেদের জন্য। Where we have picked up more than 36,000 people only from the streets of Calcutta, and out of that big number more than 18,000 have died a beautiful death. হোম ফর দ্য ডাইং এ যেই সব লোকেরা থাকতো তাদের মধ্যে মাদার টেরেসা এবং তার সিস্টার্সরা 36,000-এরও বেশি লোককে রাস্তা থেকে তুলেছিলেন, কলকাতার রাস্তা থেকে তুলেছিলেন এবং সেই 36,000-এর মধ্যে 18,000-এরও বেশি যারা খুব সুন্দরভাবে মারা গিয়েছিল, কোনো দুঃখে কষ্টে না ভুগেই মারা গিয়েছিল। দে হ্যাভ জাস্ট গন হোম টু গড। তারা কোথায় চলে গিয়েছে? ভগবানের হোমে চলে গিয়েছে, মানে স্বর্গে, হেভেনের কথা বলেছে। And they came to our house and we talked of love, of compassion, and then one of them asked me. আমরা তাদের বাড়িতে এসেছিলাম এবং আমরা ভালোবাসা সহানুভূতি নিয়ে কথা বলেছিলাম এবং তারপর তাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করলো, সে মাদার, বলছে বলো মা, প্লিজ টেল আস সামথিং দ্যাট উই উইল রিমেম্বার। আমাদের এমন কিছু বলো যেটা আমরা মনে রাখবো। অ্যান্ড আই সেড টু দেম, স্মাইল অ্যাট ইচ আদার, মেক টাইম ফর ইচ আদার ইন ইয়োর ফ্যামিলি। তারপর আমি তাদের বলেছিলাম একে অপরের প্রতি হেসো, পরিবারের সকলের জন্য সময় দিও। অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান আস্কড মি, তারপর অন্য আরেকজন আমাকে জিজ্ঞেস করেছিল, আর ইউ ম্যারিড? অ্যান্ড আই সেড, আপনি কি বিয়ে করেছেন? তারপর আমি বলেছিলাম, মাদার টেরেসাকে অন্য প্রফেসর জিজ্ঞেস করলেন যে আপনি কি বিয়ে করেছেন? তারপরে মাদার টেরেসা কি উত্তর দিলেন? ইয়েস, হ্যাঁ। এটা মাদার টেরেসা আইরনিক্যালি বলেছিলেন কথাটা যে ইয়েস, তিনি বিয়ে করেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি তিনি তেমনটা করেননি। অ্যান্ড আই ফাইন্ড ইট সামটাইমস ভেরি ডিফিকাল্ট টু স্মাইল অ্যাট জিজাস বিকজ হি ক্যান বি ভেরি ডিমান্ডিং সামটাইমস। মাদার টেরেসার কাছে যীশু খ্রিস্টের দিকে তাকিয়ে হাসাটা খুবই কঠিন মনে হয়। কেন? কারণ যীশু খ্রিস্ট মাঝে মাঝে খুবই ডিমান্ডিং হয়ে যায়, খুবই দাবিদার হয়ে ওঠে। দিস ইজ রিয়েলি সামথিং ট্রু অ্যান্ড দেয়ার ইজ হোয়ার লাভ কামস। এটা কিছুটা সত্যি এবং এখান থেকে ভালোবাসা আসে। when it is demanding, যখন এটা খুবই দাবিদার, and yet we can give it to him with joy, তবুও আমরা আনন্দ সহকারে তাকে এটা দিতে পারি, মানে ভালোবাসাটা আনন্দ সহকারে ভগবানকে দিতে পারি। জিসাসের কথা বলেছে, just as I have said today, যেমনটা আজ আমি বলেছি, I have said that if I don't go to heaven for anything else, I will be going to heaven for all the publicity because it has purified me and sacrificed me and made me really ready to go to heaven. মাদার টেরেসা এখানে বলেছেন যে আমি বলেছি যে যদি আমি স্বর্গে না যাই অন্য কোনো কারণের জন্য, তাহলে আমি অবশ্যই স্বর্গে যাব। কেন? পাবলিসিটির জন্য, জনপ্রিয়তার জন্য। কোন জনপ্রিয়তা? তিনি সকলের কাছে জনপ্রিয়, সেজন্য তিনি স্বর্গে যাবেন। I think that this is something that we must live life beautiful. আমি মনে করি এটা এমন কিছু যেটা আমাদের অবশ্যই সুন্দরভাবে জীবন কাটানো উচিত। মানে মাদার টেরেসা বলেছেন এইভাবেই আমাদের জীবন কাটানো উচিত। সমাজে এমন কিছু করা উচিত যার জন্য সমাজের জনপ্রিয়তা তৈরি করা যাবে ভালো কাজের মাধ্যমে, এবং যেটার জন্য মাদার টেরেসা বলেছেন তিনি মারা যাওয়ার পরে স্বর্গে যাবেন। উই হ্যাভ জিসাস উইথ আস অ্যান্ড হি লাভস আস। আমাদের সাথে যীশু খ্রিস্ট আছে এবং সে আমাদের ভালোবাসে। ইফ উই কুড অনলি রিমেম্বার দ্যাট গড লাভস মি, মাদার টেরেসা বলেছেন যদি আমরা শুধুমাত্র মনে রাখতে পারি যে ভগবান আমাকে ভালোবাসেন, অ্যান্ড আই হ্যাভ অ্যান অপরচুনিটি টু লাভ আদার্স অ্যাজ হি লাভস মি, এবং আমার অন্যদের ভালোবাসার একটি সুযোগ রয়েছে যেমন করে তিনি আমাকে ভালোবাসেন। নট ইন বিগ থিংস, বড় জিনিসে নয়, বাট ইন স্মল থিংস উইথ গ্রেট লাভ, গভীর ভালোবাসা দিয়ে ছোট জিনিসে। দেন নরওয়ে বিকামস এ নেস্ট অফ লাভ।
তাহলে নরওয়ে একটি ভালোবাসার নীড় তৈরি হবে। মানে নরওয়ে এমন একটি জায়গা যেখানে ভালোবাসা থাকবে, ওখান থেকেই ভালোবাসা শেয়ার হবে, সবার মধ্যে শেয়ার হবে। কারণ মাদার টেরেসা সেই সময়টাতে নরওয়েতে ছিলেন, নরওয়েতে সকলের সাথে তিনি ভালোবাসা শেয়ার করতে চেয়েছিলেন। And how beautiful it will be that from here a center for peace has been given. এবং এটা কতটা সুন্দর হবে, এবং এটা একটা শান্তির কেন্দ্র যেটা দেওয়া হয়েছে। নরওয়েকে মাদার টেরেসা শান্তির কেন্দ্র বলেছেন, যেখান থেকে শান্তি ছড়িয়ে দেওয়া হয়েছে। That from here the joy of life of the unborn child comes out. মাদার টেরেসা বলেছেন নরওয়ে থেকে অজাত শিশুটির জীবনের আনন্দ বেরিয়ে আসে। মানে অজাত শিশুটি সেখান থেকে জীবনের আনন্দ লাভ করতে শুরু করে। কোথা থেকে? নরওয়ে থেকে। কেন? কারণ নরওয়ে একটা শান্তির কেন্দ্র, যেখান থেকে ভালোবাসার শান্তি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। ইফ ইউ বিকাম এ বার্নিং লাইট ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস, যদি তুমি শান্তির জগতে একটি জ্বলন্ত আলো হতে পারো, দেন রিয়েলি দ্য নোবেল পিস প্রাইজ ইজ এ গিফট অফ দ্য নরওয়েজিয়ান পিপল। তাহলে সত্যি সত্যি নরওয়ের লোকেদের কাছে নোবেল শান্তি পুরস্কার একটি উপহার হবে। গড ব্লেস ইউ, ভগবান তোমাদের মঙ্গল করুক। ফাইনালি আমরা গল্পটা শেষ করলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।